আজকে সারাদিনে যত কষ্ট করেছেন এর ফল আপনাকে কোনো না কোনো জন্মান্তরে ভগবান আপনাকে দেবে। কিন্তু ভগবত কথা বাদ দিয়ে সংসারের জন্য আপনি যদি সারা জীবন 24 ঘন্টা যদি সংসারকে সার্ভিস দেন, তার বিনিময়ে সংসার আপনাকে দুঃখ দেবে। ওই সংসারের ওই মানুষগুলোই বলবে তুমি কি করেছো। যে ছেলেটাকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছেন, ওই ছেলেটা বলবে তুমি আমাকে জন্ম দিয়ে কি করেছো, শুধু জন্মই দিয়েছো। আপনার সারা জীবনের পরিশ্রম বেকার হয়ে যাবে। যারা যারা পুরী ধামে গেছেন একটু হাত তুলে দেখান, কারা কারা পুরী ধাম গেছেন। বাহ, হরি বল। পুরী ধামে গেছেন যারা গেছেন তারা প্রথমেই একটু, আমি শুধু জানবার জন্য প্রশ্ন করেছি, যারা জাননি এর মানে তাই নয় যে তার জীবনটাই বেকার, এটা নয়। যেদিন তার ইচ্ছে হবে জগন্নাথের, সেদিন নিশ্চয়ই আপনারা যাবেন। কিন্তু যারা ওই মন্দিরে ঢুকবেন, ওই গেটটা দেখবেন একটা কালো রঙের পাথর থাকে, ওই পাথরটাই পা দিতে নেই, ডিঙে যেতে হয়। ওই পাথরটার পাশে দেখবেন একটা জগন্নাথ আছে, অর্থাৎ গেটের কাছেই পাঁচিলের মধ্যে জগন্নাথ আছে। কারা কারা দেখেছেন? গেটের সামনে একবারে গেটটা ঢুকতেই, মন্দিরে ঢুকবার দরকার নেই, গেটটার ডান দিকে পাঁচিলে এরকম জগন্নাথ। হরি বল। আমার কথাটা আজকে শুনে রাখুন, যদি দ্বিতীয়বার কখনো যান কথাটা শুধু মিলিয়ে নেবেন। ওই জগন্নাথের নামই হচ্ছে পতিত পাবন জগন্নাথ। পতিত পাবন নামটা কেন হলো? একজন ভক্তের জন্য। তিনি আবার বাঙালি নন, হিন্দু নন, তিনি মুসলিম। তার জন্য ভগবান জগন্নাথকে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে হলো, যে আজও পর্যন্ত আপনারা গেটের মধ্যে গেলে সেই জগন্নাথ পতিত পাবন জগন্নাথ লেখা আছে দেখবেন। যার জন্য বেরিয়ে এলেন তিনি হচ্ছেন মুসলিম কুলে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে সদন গোসাই। উত্তর ভারতে বরেলি বলে একটা জায়গার পাশে একটা বাজারের নাম, ওই ভক্তের নাম দিয়ে বাজারটার নাম হচ্ছে শাহ বাজার। শাহ বাজার, তার নাম হচ্ছে সদন শাহ। আর সদন শাহ স্বাভাবিকভাবে দোকান ছিল, মাংসের দোকান। তার পিতৃপুরুষ সব মাংসের দোকান, জীব হত্যা করতেন, মাংস বিক্রি করতেন। সদন শাহ ছোটবেলা থেকে তার ভাবটা একটু আলাদা ছিল। কেন ছিল না, পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। পূর্বজন্মে সুকৃতি, আর ওই পূর্বজন্মে সদন শাহ ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। 1008টা তুলসী পত্র বিষ্ণুকে নিবেদন না করে তিনি জলগ্রহণ করতেন না। প্রতিদিন 1008টা তুলসী দিতেন, তারপরে তিনি জলগ্রহণ করতেন। এরকম নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তিনি। একদিন তিনি গাছের তলায়, একটু রাস্তার পাশে বড় গাছ রয়েছে, গাছের তলায় বসে তিনি নাম জপ করছে। আর এদিকে একজন মুসলমান একটা গরুকে গো হত্যা করবে বলে গরুটাকে নিয়ে ছুটছে। গরু ভয়ে প্রাণপণ ছুটে পালাচ্ছে। আর গরুটা ছুটতে 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 এখন এই ব্রাহ্মণের পাশ দিয়ে ডান দিকে ঘুরে চলে গেছে। কিছুক্ষণ পরে মুসলমানটা এসে জিজ্ঞাসা করছে, এই যে দাদা, এই দিক থেকে একটা গরু গেছে। তিনি নামের মালা জপ করছিলেন। নামের মালা জপ করতে করতে ভাবলেন যে আমি তো নামের মালা হাতে নিয়ে মিথ্যে বলতে পারবো না। আচ্ছা, আমি মিথ্যেও বলতে পারবো না, আর আমি যেহেতু নাম জপ করছি আমি কথাও বলতে পারবো না। তা না, কথা বললে নামের মালাটার মর্যাদা হানি হবে, আর আমি যদি মিথ্যে বলি তাহলে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। তিনি বারবার জিজ্ঞাসা করছে, এই দাদা, আমার গরুটা কোন দিকে গেল, একটু কি দেখেছেন? তিনি শুধু নামের মালাটা হাতে নিয়ে ইশারা করে দেখাচ্ছে, এইদিকে গেছে, এইদিকে গেছে। কিছুক্ষণ পরে মুসলমান সেই গরুটাকে ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করলেন। সেই ব্রাহ্মণ মৃত্যুর পরে আজকে সদন সাহা রূপে ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। যেহেতু পূর্বজন্মে 1008টা তুলসী পত্র না দিয়ে জল খেতেন না, সেই সংস্কারটাকে ভেতরে রয়ে গেছে। তিনি একটু ভাব ভক্তি আলাদা, ভগবানের নাম শুনতে ভালোবাসতেন, ভগবানের মন্দিরে গিয়ে চুপি চুপি ভগবান দর্শন করতেন। কিন্তু বাবা মার জোর জবরদস্তিতে মাংসের দোকানে বসে মাংস বিক্রি করতে হয়, এটা জাতিগত কর্মের ফল। এখন তিনি মাংস বিক্রি যে ওজন করে,
সেই ওজন করার যে পাথরটা, সেই পাথরটা হচ্ছে ভগবান শালগ্রাম। শালগ্রাম পাথর ভগবত বিগ্রহ দিয়ে মাংস বিক্রি করতেন। সবাই পাথরটাকে দেখতে আসতো। কেন না, যদি কারোর 250 দরকার হতো, পাথরটা 250 হয়ে যেত। যদি কারো 1 কিলো দরকার হতো, পাথরটা 1 কিলো হয়ে যেত। যদি কারো 750 দরকার হতো, পাথরটা 750 হয়ে যেত। চমৎকারী পাথর বলে সবাই দেখতে আসতো। এখন সদন শাহ মাংস বিক্রি করছে, শালগ্রাম শিলা দিয়ে ওজন করছে, আর এমন সময় একজন বৈষ্ণব চলে যাচ্ছে। বৈষ্ণবের চোখে পড়ে গেছে দাঁড়িপাল্লার পাশে শালগ্রাম ভগবানকে নিয়ে মাংস বিক্রি করছে। বৈষ্ণব ঠাকুর এসে বলছে, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? যে ভগবানকে ছোঁয়ার যোগ্যতা তোমার নেই, তুমি ভগবানকে দিয়ে মাংস ওজন করাচ্ছ। এ হচ্ছে আমাদের প্রভু শালগ্রাম। সদন শাহ বললেন, দেখুন আমরা তো জানি না, আর আমরা চিনিও না, আর এটা আমাদের উপাসনার পদ্ধতিও নয়। তাই যখন শালগ্রাম আপনাকে, আপনি ধুয়ে নিয়ে যান। শালগ্রাম ভগবানকে বৈষ্ণব ঠাকুর এনে সুন্দর করে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, তুলসী পত্র দিলেন, অগুরু চন্দন দিলেন, কেশর যুক্ত করে দিলেন, ফুল চন্দন দিয়ে পুজো করে সুন্দর করে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করলেন। এভাবে 1 মাস পেরিয়ে গেল। সুন্দর করে বৈষ্ণব ঠাকুর ভগবানের সেবা দিলেন। একদিন রাত্রিবেলায় বৈষ্ণব ঠাকুরকে ভগবান স্বপ্ন দিচ্ছেন। বললেন, এই যে বৈষ্ণব ঠাকুর স্বপ্নে দেখা দিচ্ছে। কি ব্যাপার ঠাকুর, আমার সেবায় কি তুমি সন্তুষ্ট হয়েছ? বললেন, না, তোমার সেবাটা খারাপ নয়, কিন্তু সত্যি কথা বলতে তুমি যে আমাকে সদন শাহের কাছ থেকে নিয়ে চলে এসেছো, এটা আমার ভালো লাগেনি। আর তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই সদন শাহের দোকানেই দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর বললেন, কি বলছো ঠাকুর, তোমাকে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর তুমি কিনা এরকম একটা নোংরা জায়গায় থাকবে বলছো? বললেন, হ্যাঁ, তুমি যা বলছো তা ঠিক, কিন্তু আমি সদন শাহকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। সে যখন আমাকে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে, আমার ওই দাঁড়িপাল্লাটাকে মনে হয় যেন ঝুলন দোলনাই আমি যেন দুলছি। সে দাঁড়িপাল্লায় ওজন করলে আমার মনে হয় দোলনায় দুলছি। সে যখন আমার নামে কাঁদে, তার চোখের জলটা আমার মনে হয় শত সহস্র গঙ্গার জল দিয়ে যেন আমাকে স্নান করাচ্ছে। দোকানে যখন কেউ থাকে না, তখন গুনগুন করে আমার নাম করে, আমার মনে হয় যেন বেদ মন্ত্র উচ্চারণ করছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে তাকে দিয়ে এসো। তুমি কিছু মনে করো না, অন্তিমকালে আমি তোমাকে পার করে দেব। বৈষ্ণব ঠাকুর ভোর হতে না হতে ভগবানকে এনে সদন শাহের হাতে দিয়ে বলছে যে, আমার ঠাকুর তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই আমার মন্দিরে সিংহাসনে থাকতে রাজি নয়, সে তোমার কাছে থাকতেই রাজি। তুমি এই নাও। আমি এতদিন ধরে এত তার নাম করেছি, কোনোদিন আমার স্বপ্নেও আমাকে একবারও দেখা দেয়নি, কিন্তু যেই আমি তোমার সঙ্গে দেখা করে নিয়ে গেলাম, অমনি ভগবান আমাকে স্বপ্নে দেখা দিল। তাই এই নাও, এই শালগ্রাম তোমাকে দিলাম, ভগবান তোমাকে ভালোবেসে ফেলেছে। এ কথা বলে দিয়ে বৈষ্ণব কাঁদতে কাঁদতে চলে গেলেন। আর সদন শাহ বললেন, না আছে আমার জন্মের স্বীকৃতি, না আছে আমার কর্ম, না আছে আমার সাধনা, না আছে আমার তপস্যা, তথাপিও ভগবান আমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে এই সংসারে আমি আর থাকবো না। শালগ্রাম শিলাকে নিয়ে মাথায় দিয়ে আর পাগড়ি বেঁধে, পাগড়ির মধ্যে শালগ্রাম শিলাকে রেখে সদন শাহ হরি হরি বলতে বলতে তিনি সংসার পরিত্যাগ করে ভাবছেন, কোথায় যাব না, পুরী ধামে জগন্নাথ দর্শন করতে যাব। আজ থেকে প্রায় 1000 বছর আগে তীর্থ দর্শন করতে গেলে কত জঙ্গল, কত গ্রাম, কত নদ নদী পেরিয়ে যেতে হতো।
ধরুন এই গ্রামের রাস্তার ওপর দিয়ে যাবে, যদি রাত্রি হয়ে যায় যে কোনো একটা ঘরে গিয়ে বলবে যে মা আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, আজকে রাত্রিটা আপনার ঘরে থাকবো। তখনকার দিনের নিয়ম ছিল, তাকে না বলা যাবে না, অতিথিকে রাখতে হবে, অতিথির সেবা করতে হবে। তাই সদন শাহ সেই পুরী ধামে যেতে 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 এমন সময় একটা গ্রামের ভেতরে ঢুকে একটা বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করছে। একজন রমণী দরজাটা খুলেছেন, বললেন মাগো আজকের রাত্রিটা তুমি আমাকে থাকতে দাও, আমি কাল সকালে এখান থেকে আবার বেরিয়ে চলে যাব। বললেন আসুন ভেতরে। সদন শাহ দেখতে খুব সুন্দর, এতদিনে তার লম্বা লম্বা দাড়ি হয়ে গেছে, মাথায় শালগ্রাম রয়েছে, সারাক্ষণ ভগবানের নাম করে হাতে তালি দিয়ে। আর সেই রমণী তাকে খুব পছন্দ হয়ে গেছে, তার স্বামী অসুস্থ, বললেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি এখান থেকে আমাকে নিয়ে তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। সদন শাহ বললেন মাগো আমার জিহ্বা দিয়ে তোমাকে আমি মা বলেছি, তোমাকে আমি মা বলেছি মা, আমি মাতৃ মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। আপনি কি বলছেন? আমি একটা রাত্রি এখানে বিশ্রাম করব। বললেন তুমি আমাকে নিয়ে যাবে না? বললেন মা আপনার স্বামী আছে। সেই রমণী ভাবলেন তাহলে স্বামী হচ্ছে আমার পথের কাঁটা, স্বামীর গলায় গামছা দিয়ে স্বামীকে মেরে, বললেন যত গয়নাগাটি সব একটা জায়গায় নিয়েছে, নিয়ে বললেন আমি স্বামীকে মেরে ফেলেছি, তুমি আমাকে নিয়ে চলো। সদন শাহ বললেন মাগো আপনি ভুল করছেন মা, আমি আপনাকে নিয়ে যাবার জন্য নয়, আমি একটা রাত্রি এসেছি আপনার কাছে একটু আশ্রয় চাইতে। বললেন তাহলে তুমি আমাকে নিয়ে যাবে না? তোমার জন্য আমি আমার স্বামীকে মেরে ফেললাম, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। এই যে দেখুন কামে বাধা প্রাপ্ত, যেখানে যেখানে কামে বাধা প্রাপ্ত হবে সেখান থেকে রাগ উৎপত্তি হবে, ক্রোধ হবে। যেখানে কামে বাধা সেখানেই হচ্ছে ক্রোধ। ভালো করে পরীক্ষা করে নেবেন, ছেলে মেয়েদের হাত থেকে মোবাইলটা কেড়ে নেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে রেগে যাবে। কেন? সেখান থেকে সে ইন্দ্রিয় চোখরূপী ইন্দ্রিয়ের খাবার পাচ্ছে মোবাইলে, আপনি কেড়ে নিলে তার কামনায় বাধাপ্রাপ্ত, এখান থেকে ক্রোধ উৎপত্তি হচ্ছে। তাই তিনি কি করলেন, সেই গ্রামের রাজার কাছে গিয়ে বললেন এই লোকটা আমার স্বামীকে মেরে আমার সমস্ত গয়নাগাটি নিয়ে আর পালাতে যাচ্ছিল, আমি একে ধরে ফেলেছি, রাজামশাই আপনি এর বিচার করুন। সদন শাহ কিচ্ছু বললেন না, তিনি জানে এটা প্রারব্ধ কর্মের ফল, কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও আমি একটা অপরাধ করে ফেলেছি। তিনি মাথা নিচু করে, সদন শাহ দাঁড়িয়ে আছে, রাজামশাই সদন শাহের পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখে রাজা বুঝতে পারলেন যে এ আর যাই করুক এ খুন করতে পারবে না, ইনি খুনি নন, কিন্তু ইনি চুপ করে আছেন। রাজামশাই আমাকে তো একটা বিচার করতে হবে। সেই মহিলা কাঁদতে কাঁদতে বলছে রাজামশাই আমার স্বামীকে মেরে ফেলেছে, আপনি এর এক ব্যবস্থা করুন। রাজামশাই বলে উঠলেন আপনার কিছু বলার আছে? সদন শাহ বললেন না আমার কিছু বলার নেই, ভগবান আমার কপালে যা রেখেছে আমার জীবনে তাই ঘটবে। রাজা বললেন এর দুটো হাত কেটে দাও। দুটো হাত সদন শাহের কেটে দিলেন। হাতটা কেন কেটে দিলেন বাবা একটু ভালো করে মনে করে দেখুন। প্রারব্ধ কর্মের ফল যদি আমাদের সবাইকে পেতে হয় তাহলে হাতটা কেটে দেওয়ার কারণ কি? সে তো কোনো অপরাধী নয়, কিন্তু ওই যে পূর্বজন্মে নামের মালা হাতে নিয়ে ওই যে মুসলমান জিজ্ঞাসা করলো গরুটা কোথায়, ওই যে তিনি কথা না বলে শুধু হাতটা বাড়িয়ে দেখিয়ে দিলেন। এই হাতটা বাড়িয়ে দেখিয়ে দেওয়ার জন্য ওই মা গাভী মাতা গো হত্যা হয়ে গেল। এই অপরাধে এ জন্মে তার হাতগুলো কাটা পড়ে গেল। হাত কেটে দিলেন, সদন শাহের কোনো দুঃখ নেই, হামাগুড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে তিনি পুরী ধামে আসবে। 6 মাস পেরিয়ে গেল, গড়াগড়ি দিয়ে জগন্নাথের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। নীলাচল ধাম যাইমু পারুনি, এইটি করুছি দণ্ডবত, হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ।
জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা বিচরা বাটই ছাতিরে ছনকা জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা বিচরা বাটই ছাতিরে ছনকা এইঠি থাই মু যাচুচি নড়িয়া এইঠি থাই মু যাচুচি নড়িয়া ভগ পঢ়েই নিও হে তুমহা জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ 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 ভারী ছন্দা ছন্দি পাপুলির রেখা ঘটিছি ঘটিব যাহা অছি লেখা ভারী ছন্দা ছন্দি পাপুলির রেখা ঘটিছি ঘটিব যাহা অছি লেখা এইঠি থাই মু যাচুচি নড়িয়া বঢ়েইলিও হে তুমহা জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। কোন রকমে কুনুইয়ের ওপরে ভর দিয়ে হামাগুড়ি দিতে 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 1 বছর সময় লেগে গেল জগন্নাথ ধামে আসতে। আর জগন্নাথ মন্দিরের কাছাকাছি এসেছেন, স্বয়ং ভগবান জগন্নাথ পান্ডাদেরকে স্বপ্নে বলছে, যাও আমার ভক্ত সদন শাহ আসছে, নিয়ে এসো পালকি করে, যাও ওকে পালকি করে নিয়ে এসো। ভক্তরা বললেন, ঠাকুর হাজার হাজার অগণিত ভক্ত এই মন্দিরের জন্য রাস্তায় আসছে, আপনার ভক্ত কে, কি করে বুঝবো, কাকে পালকিতে চড়াবো, কাকে পালকি করে কাঁধে করে নিয়ে আসবো। জগন্নাথ বললেন, আমার ভক্ত দেখতে কেমন জানো, আমি যেমন ঠুঁটো জগন্নাথ, আমার ভক্তও হচ্ছে ঠুঁটো, তার হাত দুটো নেই। সে হামাগুড়ি দিয়ে আসছে, তাকে পালকি করে নিয়ে আসবে। লোকজন ছুটলেন সদন শাহকে আনতে, আর তিনি হাত জোড় করে কেঁদে কেঁদে বলছে, ওই পালকিতে চড়বার যোগ্যতা আমার নেই, তাই আমি দয়া করে পালকিতে যাব না, আমি এখান থেকে হামাগুড়ি দিয়ে যাব। মন্দিরের দরজার কাছ পর্যন্ত এসে সদন শাহ আর এগোচ্ছেন না। বললেন, এসো, তোমাকে ভগবান ডেকেছে, এসো। সদন শাহ বললেন, এই মন্দিরে প্রবেশ করার যোগ্যতা আমার এই জন্মের স্বীকৃতি নেই, তাই আমি এখানেই এই মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি জগন্নাথের নাম করতে করতে সারা তার জীবন কাটিয়ে দেব, কিন্তু মন্দিরে প্রবেশ আমার পক্ষে সম্ভব নয়। আমি সেই যোগ্যতা অর্জন করে আসিনি যে মন্দিরের ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করব, সেই যোগ্যতা আমার নেই। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি হরি বল। এত যার ভজন, এত যার সাধনা, তার ভেতরে কত বিনম্রতা, যাওয়ার যোগ্যতা নেই গো, আমি ভেতরে যেতে পারবো না। গভীর রাত্রি সদন শাহ বাইরে দাঁড়িয়ে, আর বাইরে বসে বসে জগন্নাথ 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 বলে শালগ্রাম শিলা মাথায় বাঁধা রয়েছে, আনন্দে চিৎকার করছে। আর মন্দিরের ভেতর থেকে স্বয়ং জগন্নাথ সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে ওই দরজার কাছে দাঁড়িয়েছে। সদন, আমি এসেছি ঠাকুর, তুমি আমার জন্য সিংহাসন থেকে নেমে এসেছো। ভগবান বললেন, হে সদন, আমার যুগে যুগে প্রমাণ আছে, আমি ভক্তের জন্য বৈকুণ্ঠ থেকে যেতে পারি,
ভক্তের জন্য গোলক থেকে যেতে পারি, ভক্তের জন্য আমি পাতালে যেতে পারি, ভক্তের জন্য আমি নরকেও যেতে পারি। আমি ভক্ত যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকে আমাকে সেখানেই যেতে হয়। তাই তুমি যখন আমার কাছে এলে না, তখন আমি ভগবান, আমি ভক্তের কাছে আসতে বাধ্য হই। তুমি মন্দিরে গেলে না, আমাকে তোমার কাছে আসতে হলো। আজ থেকে আমি এই গেটে, এই দরজার সামনেই থাকবো। তোমার মতো যারা পতিত জীব, যারা মনে করে আমার যোগ্যতা নেই মন্দিরের ভেতরে ঢুকবার, আমি ঢুকলে মন্দির অপবিত্র হয়ে যাবে, এই শুদ্ধ ভাবনা, এই বিনম্রতা যার মধ্যে থাকে, ভগবান বললেন আজ থেকে এই গেটের কাছেই আমি থাকবো। আমার নাম হবে পতিত পাবন জগন্নাথ। ভক্ত যদি ভগবানের কাছে যেতে নাও পারে, একটুক্ষণ আগে বললাম বাবা যে আপনি নাম জপ করবেন, দীক্ষা নেবেন, তীর্থে যাবেন, ব্রত করবেন, কোনোটাই ভগবানকে পাওয়ার জন্য নয়। আপনার জীবনে যে দুঃখগুলো আসবে, সেই দুঃখটাকে আপনি আনন্দে মেনে নিতে পারবেন, এটার জন্যই ভজন। ভগবান তো স্বতন্ত্র, তিনি আপনাকে দেখা দিতেও পারে, নাও দিতে পারে, তিনি বাউন্ড নন, বাধ্য নন। কিন্তু আপনার জীবনে যে দুর্ঘটনাগুলো, যদি কোনো দুঃখ হতাশা আসে, আপনি আনন্দে তাকে স্বীকার করতে পারবেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি না করি ভয়, বিশ্বকবির ভাষায়। তাই ভগবান বললেন, হে সদন, তুমি যদি আমার কাছে না আসো, আমি ভক্তের কাছে ছুটে যাই গো। আজ থেকে ইতিহাস প্রমাণ থাকবে যে তুমি সদন সাহ, আমি তোমার জন্য জগন্নাথ, ওই জগন্নাথের রত্ন বেদী পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি, তার প্রমাণ যুগ যুগ ধরে থাকবে। এর পরের বারে যখন পুরী ধামে যাবেন, ওই পতিত পাবন জগন্নাথকে দর্শন করে যে কোনো একজন পান্ডা, পূজারী, কোনো বৃদ্ধজনকে জিজ্ঞাসা করবেন যে এই জগন্নাথের নাম পতিত পাবন হলো কেন, কার জন্য তিনি এসেছেন, তিনি সঙ্গে সঙ্গে বলবেন যে ভক্ত সদন সাহের জন্য। তাহলে বাবা, ভগবানকে পাওয়ার জন্য টাকা পয়সা, ধন রত্ন, যোগ্যতা, পাণ্ডিত্য কোনো কিছু দিয়ে আপনি ভগবানকে পেতে পারবেন না। আর ভগবানকে একটা জিনিস ছাড়া পাওয়া যাবে না, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। তাই গান করা, কীর্তন করা, পাণ্ডিত্য অর্জন করা বড় কথা নয়, বড় হচ্ছে ভক্তি, আপনি ভগবানকে কতটা ভালোবেসেছেন। তাই বৈষ্ণব ঠাকুর বলছেন লালা বাবুকে যে বাবু, আমার ঘরে আছে একজন, আমার ঘরে আছে গিরিধারী বাবু, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, ঘরে আছে গিরিধারী, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, সেবা দিয়ে তারে
আমি পাই গো প্রসাদ, আহা সেবা দিয়ে তারে আমি পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, বাবু গো আমি হলাম দিন ভিখারি, বাবু গো আমি হলাম দিন ভিখারি, বাবু গো আমি হলাম দিন ভিখারি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ কথা যখনই বলেছে লালা বাবুর অন্তরটা কেঁদে উঠল। বললেন, ভিখারি তুমি তুমি ভগবানের জন্য ভিক্ষা করো, তুমি ভগবানের জন্য রোদ ঝড় বৃষ্টিতে এত কষ্ট করো শুধু ভগবানের জন্য। দাঁড়াও ভিখারি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ও ভিখারি, আমার এই জমিদারি মহলে তুমি থাকবে? তোমার জন্য, তোমার গোবিন্দের জন্য এরকম একটা মন্দির করিয়ে দেবো, এরকম একটা মন্দির করে দেবো। প্রতিদিন ফল মূল মিষ্টি মিষ্টান্ন পায়েস পরমান্ন যুগল অন্ন সব ব্যবস্থা করে দেব। তুমি কি থাকবে আমার এই জমিদারি মহলে? বলো না ভিখিরি। ভিখারি বলে উঠলেন, বাবু আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার এই জমিদারি মহলে আমি থাকতে পারবো না বাবু। কেন? আমার জমিদারি মহলে থাকতে পারবে না কেন? এখানে তো কোনো অভাব থাকবে না, তোমার খাবার অভাব, পড়ার অভাব, থাকার অভাব কিচ্ছু থাকবে না। ভিখারি বললেন, বাবু ওটাই তো সমস্যা, এত সুখে আমি যে আমার ভগবানকে ভুলে যাব বাবু। এত সুখে যে আমি আমার গোবিন্দকে ভুলে যাব, তাই বাবু আমাকে আপনি বাধ্য করবেন না, আমি থাকতে পারবো না বাবু। আমি এখন যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে থাকবে না ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছ কেন? দাঁড়াও। এক থলি স্বর্ণ মুদ্রা এনে লালাবাবু ভিখিরির হাতে দিয়েছে, এই নাও। ভিখারি চমকে গেলেন, চমকে গেলেন। বাবু এগুলো এগুলো কি বাবু, এগুলো কি? লালাবাবু বলে উঠলেন, আরে বাবা এগুলো হচ্ছে সোনার টাকা, তোমাকে আমি দিইনি, তোমার গিরিধারীকে দিয়েছি। আজ থেকে গিরিধারীর জন্য প্রতিদিন ফলমূল মিষ্টি মিষ্টান্ন কিনবে, নিয়ে যাও যাও। ভিখারি ভাবছে সবই যদি তার ইচ্ছে হয় তাহলে হয়তো ভগবানের ফলমূল সেবা করার ইচ্ছে হয়েছে, তাই লালাবাবু আমাকে সোনার টাকা এক থলি দিয়েছে। এখন টাকার থলিটা ভগবত সেবার বস্তু বলে বৈষ্ণব ঠাকুর মাথায় তুলে নিয়ে আর সোজা ছুটতে শুরু করলেন। আর যেই তিনি ছুটতে ছুটতে যাচ্ছে, লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখি কত দূর দৃষ্টি যায়। লালাবাবু তাকিয়ে আছে, বৈষ্ণব ঠাকুর ছুটতে ছুটতে যাচ্ছে। লালাবাবু ভাবছে উনি খুব আনন্দ পেয়েছে, আর বৈষ্ণব ঠাকুর ছুটছে কেন না, আমার গিরিধারীর সেবা দিতে হবে। এমন সময় লালাবাবু দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলেন ওই ভিখারি টাকার থলিটা মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে ফেলে দিল। টাকার থলিটা মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে ফেলে দিল। লালাবাবু একবারে মেজাজ গরম হয়ে গেল, চিৎকার করে ডাকলো, এই ভিখারি এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ তোমাকে ডাকছি, তোমাকে এদিকে এসো, এদিকে। বৈষ্ণব ঠাকুর কাঁপছে ভয়ে থরথর করে। বাবু আমার সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি আমার কাছে কি চেয়েছিলে, বলো। আমার দিকে তাকিয়ে হাঁ করে তাকাচ্ছ কি? তুমি আমার কাছে কি চেয়েছিলে সত্যি করে বলো। বাবু আমি আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছিলাম বাবু, আর আমি তোমাকে কি দিয়েছি? আপনি আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আর সেই টাকার থলিটা তুমি কি করেছো বলো, স্বীকার করো, সত্যি করে বলো তুমি কি করেছো। বাবু বাবু আমি আপনার দেওয়া টাকার থলি মাথায় তুলে নিয়েছিলাম বাবু। আমি আপনার দেওয়া টাকার থলি মাথায় তুলে নিয়েছিলাম,
আপনি বিশ্বাস করুন বাবু, কিন্তু আমি যখন টাকার থলিটা মাথায় করে নিয়ে যাচ্ছি, কে যেন আমাকে বারবার পেছন থেকে ডাকছে, ওরে আই ভিখারি আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না মোহ ভরে। আহায় ও ভিখারি আইরে ফিরে, ও তুই ভুলে যাস না মোহ ভরে। ও তোর গোবিন্দ সেবার ও গো বেলা চলে যায়, আহা গোবিন্দ সেবার বেলা চলে যায়, গোবিন্দ সেবার বেলা চলে যায়। আপনি বিশ্বাস করুন বাবু, আমি টাকার থলি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে সে যেন বারবার বলছে, ওরে ভিখিরি তুই আমাকে ভালোবেসে শাক আর অন্ন দিস, আমার সেটাই অমৃত মনে হয়, আমি তোর কাছে ফলমূল মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু চাই না। জানিস ভিখারি, এতদিন তুই আমাকে মাথায় তুলে নিয়েছিলি, কিন্তু ওই জমিদারের টাকার থলিটা যখনই তুই মাথায় তুলে নিলি, তখনই তোর আমি মাথা থেকে পড়ে গেলাম ভিখারি। তাই তোর কাছে আমি ফলমূল নয়, ওরে বিদুরের খুদা জামা, আর তোর ভিক্ষার অন্য তেমন, বিদুরের খোদা যেমন, আহা মরি রে, ওরে বিদুরের খুদা যেমন, আর তোর ভিক্ষার অন্য তেমন, তাই সেবা দিতে ভুল ওরে করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, ওরে সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। এই বাবু, আপনার দেওয়া টাকার থলি সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, আমি সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা সব ভুলে যাবে বলে, সব নদীর জলে দিলাম ফেলে, বিষয় বাসনা সব ভুলে যাব বলে, ওই নদীর জলে দিলাম ফেলে। বিষয় বাসনা নিতাই গৌর ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম। সব নদীর জলে ফেলে দিলাম, শুধু ভগবানকে ভুলে যাব বলে। এ কথা যেই বলেছে লালাবাবু স্তব্ধ হয়ে গেছে, চোখ দিয়ে শুধু দরদর করে জল পড়ছে। বৈষ্ণব ঠাকুর কখন চলে গেছে লালাবাবু কিছুই জানেন না, সারাক্ষণ শুধু বৈষ্ণব ঠাকুরের কথাটাই মনে হচ্ছে, যে সামান্য একটা ভিখিরি
টাকার থলি নদীর জলে ফেলে দিল ভগবানকে ভুলে যাবে বলে। আর আমি টাকার ওপর টাকা জমিয়ে টাকার পাহাড় করেছি, কিন্তু আমি তো কখনো ভগবত সেবা দিইনি, আমি তো কখনো ভগবানের সেবা দিইনি, আমি তো কখনো ভক্তের সেবা দিইনি। লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর এমন সময় তার স্ত্রী এসে বলল, বলি হ্যাঁ গো শুনছো শুনছো, আরে তোমাকে কোর্টে যেতে হবে, তোমাকে কোর্টে যেতে হবে যে তোমার ছোটবেলাকার বন্ধু জগৎ শেঠের সঙ্গে ওই যে জমি নিয়ে মামলা মোকদ্দমা, তা আজকে তো সেই কোর্টে যাওয়ার দিন, তোমাকে যেতে হবে না। লালাবাবুর মনটা আরো খারাপ হয়ে গেল। একে বৈষ্ণব ঠাকুরের কথাটা মনে ছিল, তারপরে আবার বন্ধু সামান্য একটু সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা করেছে, মনটা খারাপ হয়ে গেল। মামলা মোকদ্দমা সেরে লালাবাবু মনের দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে তিনি যেই ঘরে অন্দর মহলে প্রবেশ করেছে, ঢুকে গিয়েই দেখলেন অদ্ভুত দৃশ্য। লালাবাবুর বাড়িতে একটা ছোট্ট 10 বছরের মেয়ে কাজ করে। 10 বছরের মেয়েটা কাজ করে ভেতরে। তিনি ওই ছোট্ট মেয়েটা দেখছে বাবু ঘরে নেই। এই সময় বাবুর সোনার পালঙ্কে ঘুমোতে কেমন লাগে, পালঙ্কে উঠে পালঙ্ক ঝেড়ে পরিষ্কার করে ভাবছে বাবু যখন নেই একটু শুয়ে পড়ি, বাচ্চা মেয়ে তো। আর যেই শুয়ে পড়েছে অমনি ঘুম ধরে গেছে, আর অমনি লালাবাবু ভেতরে এসেছে। এসে দেখছে কাজের মেয়েটা বিছানায় শুয়ে আছে। চিৎকার করে ডাকলেন, কে আছিস, কে আছিস? দুজন ছুটে এলেন। বাবু এই মেয়েটাকে বিছানা থেকে তুলে আমার চোখের সামনে একে 30 ঘা বেত্রাঘাত কর, একে 30 ঘা বেত্রাঘাত কর, একে বুঝিয়ে দে, একে জানিয়ে দে যে দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে, একে ভালো করে বুঝিয়ে দে। লালাবাবু চিৎকার করে বলছে, সুমতির ঘুম ভেঙে গেছে। বাবা সুমতি লালাবাবুর দিকে তাকিয়েছে, আর লালাবাবুর দিকে তাকিয়েই তিনি একবার হাউ হাউ করে কাঁদতে লাগলেন, আর তারপরেই তিনি হেসে ফেললেন। লালাবাবু ভাবছে কোথায় সে দোষ করেছে, কোথায় সে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চাইবে, তা না করে একবার হাসছে আর একবার কাঁদছে, মানে আমার সঙ্গে ইয়ার্কি করছে। লালাবাবু আরো তেলে বেগুনে জ্বলে উঠল। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই কোথায় আমার পায়ে ধরে আমার কাছে ক্ষমা চাইবি, তা না করে তুই বিছানায় বসে হাসছিস আবার কাঁদছিস। বল বল তুই বল, তুই কেন কাঁদলি, বল বল কেন কাঁদলি? বল রাধে রাধে। বাবু আমি কেন কাঁদলাম বলবো না, তবে আমি কেন হাসলাম বলবো। বল বল কেন হাসলি বল। সুমতি বললেন, বাবু একটা প্রশ্ন আপনাকে করব বাবু। ও বাবু, আমি আপনার বাড়ির কাজের মেয়ে, আর আমি কাজের মেয়ে হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি, এ তো মারাত্মক অপরাধ করে ফেলেছি। আর আমার এই ভুলের জন্য আপনি আমাকে 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেছেন, আমার উপযুক্ত শাস্তি আপনি নির্বাচন করে দিয়েছেন, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে আমি হাসছিলাম। ও তাহলে তুই নিজের ভুল বুঝতে পেরে হাসছিলি? আচ্ছা, নিজের ভুল বুঝতে পেরে যদি তুই হাসলি, তবে কাঁদিলি কেন? তবে কাঁদিলি কেন? ও তুই কাঁদিলি কেন? ও তুই কাঁদিলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদিলি কেন? বল বল ও সুমতি, কাঁদিলি কেন? বল এবার বল তুই কেন কাঁদলি? বাবু আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি, বাবু আমি কেন কাঁদলাম আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না বাবু। আমি বলতে পারবো না বাবু, বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না।
আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না। হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, তোকে বলতেই হবে, তুই কাঁদলি কেন বল। বললেন বাবু আমি বলবো, কিন্তু একটা শর্ত, আপনি কাঁদবেন না তো, আপনি কাঁদবেন না তো। লালা বাবু বললেন না আমি কাঁদবো না। আপনি দুঃখ পাবেন না তো? না আমি দুঃখ পাবো না। বল তুই, বল তুই কেন কাঁদলি বল। সুমতি বললেন বাবু আমি আপনার প্রশ্নের জবাব দেব, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন। আপনি আমার মালিক, আপনি কি জগতে সবার মালিক? বললেন না। বাবু আপনি মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, আপনি কি গোটা পৃথিবীর জমিদার? বললেন না। তাহলে আপনি যেমন আমার মালিক, আপনারও তো একজন মালিক আছে বাবু, আপনারও তো একজন মালিক আছে, আর আপনার মালিক হচ্ছে অনাদির আদি শ্রী গোবিন্দ। হরি হরি বল। আপনার মালিক হচ্ছে শ্রী গোবিন্দ। বাবু গো আমি ওই বিছানায় আধ ঘন্টা ভুল করে ঘুমিয়ে ফেলেছি, তার জন্য আপনি যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেন, তাহলে বাবু আপনার এই 50 বছর বয়সে আপনি কতগুলো বছর ওই বিছানায় ঘুমিয়েছেন? একটা মানুষ যদি 100 বছর বাঁচে তাহলে কত বছর ঘুমোই? 100 বৎসর আয়ু যদি হয়, ঘুমাইয়া ঘুমাইয়া কাটাই 50 বছর। 12 বছর যায় তার ধুলার খেলনে, 12 বছর যায় তার পঠন পাঠনে, 12 বছর যায় তার যৌবন ক্রীড়ায়, 12 বছর যায় তার বার্ধক্য দশায়। খানা পিনা কপ কাশি কত খাতে যায়, দেখিতে দেখিতে 100 বর্ষ পূর্ণ হয়ে যায়, তবু জীব কৃষ্ণ পদ ভজিতে না পারে, আর এইভাবে যাই সব জমেরও দুয়ারে। আপনার 50 বছর বয়সে আপনি কতগুলো বছর এই বিছানায় ঘুমিয়েছেন, তার জন্য আপনার মালিক গোবিন্দ আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। আমি আমার কথা ভেবে নয় বাবু, আমি আপনার কথা ভেবে কাঁদছিলাম, আমি আপনার কথা ভেবে কাঁদছিলাম বাবু, আমি আমার জন্য নয়। সংসার হ্যায় এক নদিয়া इनके दो किनारे हैं, जहां चलती है कश्ती हम बहते धारा है। বাবু আমি আপনার জন্য কাঁদছিলাম। যেই এ কথা বলেছে লালা বাবু স্তব্ধ হয়ে গেছে, চোখ দিয়ে অনর্গল শুধু জল পড়ছে, আর নিজের বুকটা নিজে হাত দিয়ে চেপে ধরে আর শুধু কান্নাটাকে বন্ধ করার চেষ্টা করছেন। সুমতি বলে উঠলেন বাবু বাবু আপনি কথা দিয়েছিলেন আপনি কাঁদবেন না। অমনি লালা বাবু ছুটে গিয়ে সুমতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলেন ওরে সুমতি, সুমতি, ওরে সুমতি রে, আমি গোটা পৃথিবীর জমিদার নই, আমি সবার মালিক নই, আমারও মালিক একজন আছে, আর তিনি হচ্ছেন ঈশ্বর। আর আমি ওই বিছানায় কতগুলো বছর ঘুমিয়েছি, তাহলে আমার মালিক গোবিন্দ আমার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। তুই আমার কথা ভেবে কাঁদছিলি রে মা। ওরে আমি নিজের কথাই নিজে কোনোদিন ভাবিনি। আজ থেকে তুই আমাকে বাবু নয়, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকিস। আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকিস, আমাকে বাবু বলিস না। আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আর এই তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি জমিদার লালা, তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি
যে বিছানায় ঘুমানোর জন্য আমি তোকে অপমান করেছি, তোকে কষ্ট দিয়েছি, আর জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ প্রতিজ্ঞা করে বলছি এই সোনার পালঙ্কে আজ থেকে কোনোদিন আর ঘুমোবো না। যতদিন আমি বেঁচে থাকবো এই পালঙ্কে আমি আর কোনোদিন ঘুমাবো না। না না ঘুমাবো না পালঙ্কেতে, ওরে এই করিলাম পণ। না না ঘুমাবো না পালঙ্কেতে, এই পরিণাম না না ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম পণ। ও গয়ে দেহেতে এ প্রাণমা থাকবে যতক্ষণ, ও গয়ে দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, আজ থেকে এই প্রতিজ্ঞা করলাম আমি, আমি আর পালঙ্কেতে ঘুমাবো না। এই প্রতিজ্ঞা করলাম আমি, পালঙ্কেতে ঘুমাবো না। আমার দেহে যতদিন প্রাণ রইবে, পালঙ্কেতে ঘুমাবো না। আমার দেহে যতদিন প্রাণ রইবে, পালঙ্কেতে নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দে। প্রাণ আছে, পালঙ্কেতে ঘুমাবো না। দেহে যতক্ষণ প্রাণ আছে, পালঙ্কেতে ঘুমাবো না। পালঙ্কেতে ঘুমাবো না। এটাকে সংকল্প বলে মাগো।